হ্যালো এভরিওয়ান, আমরা আজকে জিরান ভার্সেস পার্টিসিপলের সেকেন্ড ক্লাস করব। এখান থেকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। তো আমরা জিরান মেইনলি নাউনের মতো কাজ করে, আর এটা অবাস্তব ঘটনা হয় অর্থাৎ ইরেশনাল। আবার এইদিকে পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আবার এটা রেশনাল। অর্থাৎ এটা অবাস্তব, এটা বাস্তব। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝব। তো অবাস্তব আর বাস্তব কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এইগুলারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। তাহলে বোঝা যাবে। সাপোজ এক্সাম্পল 1, they were sitting by a swimming pool. এখন এখানে সুইমিংটা আইডেন্টিফাই করা আছে, বলা হয়েছে এটা জিরান নাকি পার্টিসিপল। তাহলে আমার কাজ হচ্ছে যে এই জোড়ায় যে দুইটা ওয়ার্ড আছে এগুলারে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করা। কিভাবে? এইভাবে। তাহলে আমি যদি পুল ইজ সুইমিং, তাহলে পুল কি কোনো সময় সাঁতার কাটতে পারে? এটা কি বাস্তব? অর্থাৎ এটা কিন্তু অবাস্তব, এটা অবাস্তব। পুল কোনো সময় সাঁতার কাটতে পারে না, তার মানে এটা অবাস্তব। আর যেহেতু অবাস্তব, ইরেশনাল, তাই এটা জিরান। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এটার অর্থটা বাংলাটা কি দাঁড়াচ্ছে? যে তারা একটা সুইমিং পুলের পাশে বসেছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, a barking dog seldom bite. তাহলে এখানে বার্কিংটা কি? তাহলে আমি এইটুকু অংশ নেব আর এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করে ফেলব। তাহলে ডগ ইজ বার্কিং, তাহলে কুকুর গেউ গেউ করে। এই ঘটনাটা কিন্তু বাস্তব। যেহেতু বাস্তব সেহেতু এটা কি পার্টিসিপল, কনসেপ্ট ক্লিয়ার? জি। তাহলে এখানে সুইমিংটা কি? সুইমিংটা হচ্ছে কি অবাস্তব, জিরান। সুইমিংটা জিরান, আর এখানে বার্কিংটা হচ্ছে কি পার্টিসিপল। তো আমরা এভাবে প্র্যাকটিস করব। আরও কিছু উদাহরণ আছে। ওকে, কোয়েশ্চেন 3 হচ্ছে এরকম যে a swimming snake bit him in the leg.
একটি সাঁতার কাটা সাপ তার পায়ে কামড় দিয়েছিল। তাহলে এখানে সুইমিংটা কি? তাহলে আমরা এই দুইটা ওয়ার্ড নিয়ে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। তাহলে আমি যদি এটাকে এইভাবে নেই, স্ন্যাক ইজ সুইমিং, তাহলে কি সাপ কি সাঁতার কাটে? এটা তো বাস্তব, তাহলে এটা বাস্তব। আর যেহেতু বাস্তব সেহেতু এটা কি পার্টিসিপল। ওকে, তাহলে এটা পার্টিসিপল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4টা হচ্ছে এরকম যে আই লাইক রিডিং novel. I like reading novels. আমি উপন্যাস পড়তে পছন্দ করি। তাহলে এখানে রিডিংটা কি? তাহলে আমরা সেম ভাবে এইটুকু অংশকে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করে দেব। তাহলে novel is reading। উপন্যাস কি পড়তে পারে? এটা কি বাস্তব? এটা অবাস্তব একটা ঘটনা। অর্থাৎ নভেল কোনো সময় সে পড়তে পারে না, অর্থাৎ নভেলকে আমরা পড়ি, সে পড়তে পারে না, তার মানে এটা অবাস্তব। আর অবাস্তব মানে এটা কি জেরান্ট। ওকে, তাহলে এইটুকু অংশ কি? এইটুকু অংশ জেরান্ট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 5, এগুলা প্রত্যেকটা কোয়েশ্চেনেই জবের মধ্যে এসেছে, তাই আমরা প্র্যাকটিস করতেছি। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 5 এরকম, এডুকেশন ইজ অ্যান এনলাইটেনিং। এডুকেশন ইজ এনলাইটেনিং। এখানে এনলাইটেনিংটা কি? তাহলে এটা তো অলরেডি কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করা আছে, আর এটার অর্থটা হচ্ছে শিক্ষা আলোকিত করে। তো এই সেন্টেন্সটাকে যদি আমি একটু দেখি, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, আর এইটুকু ঘটনা কিন্তু বাস্তব। আর যেহেতু বাস্তব তাই এইটুকু, এটা কি হবে? এটা পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। তো এই কোয়েশ্চেনটা কোথায় আসছে? এটা আসছে 37 BCS এ আসছে, আরও বিভিন্ন জায়গায় আসছে। প্রত্যেকটা কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা। তো আমরা 5টা কোয়েশ্চেন সলভ করলাম। এই কনসেপ্ট অনুযায়ী অনেক কোয়েশ্চেন সলভ করা যাবে। ওকে, থ্যাংকস।